গল্প শেষ বেঞ্চের ছেলেটা। রায়হান সবসময় ক্লাসের শেষ বেঞ্চে বসে, কারণ সে পড়াশোনায় খারাপ না, আবার খুব ভালোও না। সে শুধু চুপচাপ থাকতে ভালোবাসে। ক্লাসে সবাই কথা বলে, হাসে, ঝগড়া করে, আর রায়হান জানালার বাইরে তাকিয়ে থাকে। ওর কাছে জানালার বাইরে আকাশটা বেশি আপন। একদিন নতুন ছাত্রী আসে, নাম তাসনিম। স্যার বলেন, তুমি শেষ বেঞ্চে বসো। তাসনিম এসে বসে রায়হানের পাশে। প্রথম দিন কেউ কিছু বলে না। দ্বিতীয় দিন তাসনিম হঠাৎ ফিসফিস করে বলে, তুমি সবসময় চুপ থাকো কেন? রায়হান একটু হেসে বলে, চুপ থাকলে মানুষটা নিজের কথা শুনতে পায়। তাসনিম আর কিছু বলে না। কিন্তু সেদিন থেকে ওর চোখে রায়হান আলাদা হয়ে যায়। দিন যায়, টিফিন শেয়ার হয়, খাতায় নোট আদান প্রদান হয়, চুপচাপ বন্ধুত্ব তৈরি হয়, যেটা সবাই দেখতে পায় না। একদিন স্কুলে গুজব ছড়ায় রায়হান নাকি পরীক্ষায় চিট করেছে। কেউ তার কথা শোনে না, সবাই দূরে সরে যায়। সেই দিনও রায়হান শেষ বেঞ্চে একা বসে জানালার বাইরে তাকিয়ে থাকে। আজ আকাশটাও যেন ধূসর। হঠাৎ তাসনিম এসে পাশে বসে। সে বলে, আমি বিশ্বাস করি তুমি করো নাই। রায়হান প্রথমবার মাথা নিচু করে বলে, কেন? তাসনিম শান্ত গলায় বলে, কারণ যে মানুষ চুপ থাকে সে মিথ্যা কম বলে। পরদিন সত্য বের হয়, দোষী অন্য কেউ। সবাই আবার হাসে, কথা বলে, কিন্তু রায়হান বুঝে যায় সবাই চলে গেলেও একজন থাকলেই যথেষ্ট। শেষ দিনে স্কুল ছুটির সময় তাসনিম বলে, শেষ বেঞ্চটা মনে রাখবে? রায়হান হালকা হাসে, এই বেঞ্চই তো আমাকে কথা বলতে শিখিয়েছে। দুজনেই জানালার বাইরে তাকায়। আজ আকাশটা পরিষ্কার। আর এখানেই আমাদের গল্প শেষ হয়ে যায়। কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।